তোমাদের সকলকে ইয়োর বেঙ্গলি স্টাডি চ্যানেলে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের প্রার্থনা কবিতার কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলি বলবো, তোমরা দেখে নাও স্ক্রিনে। 1 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর, রবীন্দ্রনাথের প্রার্থনা কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 2 নম্বর, প্রার্থনা কবিতাটি খেয়া কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? উত্তর, রবীন্দ্রনাথের প্রার্থনা কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের 72 সংখ্যক কবিতা। 3 নম্বর, প্রার্থনা কবিতার মূল বক্তব্য বিষয় কি? উত্তর, প্রার্থনা কবিতাটিতে কবি ঈশ্বরের কাছে স্বদেশ ও স্বদেশবাসীর নৈতিক আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা করেছেন। কবির প্রার্থনা নৈবেদ্যর উপাচার রূপে ঈশ্বরের কাছে ব্যক্ত হয়েছে। কবির প্রার্থনার মধ্যে আছে ঈশ্বরের প্রতি গভীর ভক্তি, বিশ্বাস ও ঐকান্তিক নির্ভরশীলতা। ঈশ্বর এখানে কবির দৃষ্টিতে ঐশ্বর্যময় রূপে ধরা পড়েছেন। তিনি জগৎ পিতা, সমস্ত মানুষ তার সন্তান, স্বদেশ ও স্বদেশবাসীর কামনায় আলোচ্য কবিতার মুখ্য বক্তব্য বিষয়। 4 নম্বর, প্রার্থনা কবিতাটি কি জাতীয় রচনা? উত্তর, প্রার্থনা কবিতাটি সনেট জাতীয় কবিতা। 5 নম্বর, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, তুমি কে? কেন এই কথা বলা হয়েছে? উত্তর, এই প্রশ্নে তুমি বলতে জগতের সর্বে সর্বা ঈশ্বর বা ভগবানকে বোঝানো হয়েছে। ঈশ্বর জগতের সৃষ্টিকর্তা। এই পৃথিবীর সব কাজ, চিন্তা ও আনন্দ তারই ইচ্ছায় সংগঠিত হচ্ছে। তিনি সব কিছুর উৎস স্বরূপ, তাই উক্ত কথাগুলি বলা হয়েছে। 6 নম্বর, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, গান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা কবিতায় ভারতের এবং ভারতবর্ষের এক সমৃদ্ধশালী গৌরব পরিপূর্ণ মহিমান্বিত মূর্তি কল্পনা করেছেন। মন যেখানে নির্ভয় চিত্ত, ভয় শূন্য হলেই মানুষ জীবনের পথে এগিয়ে যেতে পারবে, নতুবা সে শৃঙ্খলিত হয়ে পড়ে এবং তার স্বাধীন চিন্তার পথ অবরুদ্ধ হয়ে পড়ে। যে সৎ নৈতিক শক্তির অধিকারী, সে মাথা উঁচু করে চলতে পারে, কোনো সংস্কার বা সংকীর্ণতার দ্বারা জ্ঞানকে আচ্ছন্ন করতে পারে না। কবি এখানে ভারতবাসীর বন্ধন মুক্ত মনুষ্যত্বের জন্য আকাঙ্ক্ষা পোষণ করেছেন। 7 নম্বর, বিচারের স্রোত পথ ফেলে ন্যায়গ্রাসী প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। উত্তর, প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথ বলেছেন, মানুষ যদি সংস্কার মুক্ত এবং ন্যায়নিষ্ঠ হয় তাহলে তার কথা হয় স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক, অনেকটা রুদ্রহীন স্রোতের মতো। শত সহস্র স্বার্থকথায় অর্থহীন আচার সংস্কার মরুবালির রাশির মতো সেই প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে। তুচ্ছ আচার সংস্কার অর্থহীন, এই আচার সংস্কার মানুষের শুভ বুদ্ধি বিবেক মনুষ্যত্বকে গ্রাস করে মানুষকে হৃদয়হীন এবং অমানুষ করে তোলে। 8 নম্বর, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। প্রার্থনাটি কার, কেন এই প্রার্থনা? উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা নৈবেদ্যের উপাচার রূপে ঈশ্বরের কাছে ব্যক্ত হয়েছে। ঈশ্বর জগতের পিতা, সমস্ত মানুষ তার সন্তান। মানুষ যখন লোভ, মোহ, ভ্রান্তি, কুসংস্কারাচ্ছন্নতায় আচ্ছন্ন হয়ে বিপথগামী হয়ে পড়ে, তখন ঈশ্বর নিজ হাতে আঘাত করে মানুষকে যেন সঠিক পথে পরিচালিত করেন। এটাই কবির প্রার্থনা, কেননা কবি ভগবানের কাছে ভারতবাসীর জন্য উন্নততর মানবিক মহিমার ধর্ম কামনা করেছেন। তারপরে লাস্ট কোশ্চেন, প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথ কার কাছে কি কি প্রার্থনা করেছেন? উত্তর, কবি রবীন্দ্রনাথ ভারতবাসীর ভয়শূন্য চিত্ত, উচ্চশির এবং মুক্ত জ্ঞানের জন্য আকাঙ্ক্ষা পোষণ করেছেন।
এছাড়া অখণ্ড দেশ, জাতি ও উদার হৃদয় প্রার্থনা করেছেন সহস্রবিধ কর্মধারা চরিতার্থতার আকাঙ্ক্ষা মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে প্রকৃত মানুষ হিসাবে ভগবান যেন তাকে গড়ে তোলেন এবং কর্ম চিন্তা আনন্দের স্বর্গ স্থাপন করেন, এটাই ভগবানের কাছে কবির প্রার্থনা।